গাজায় চলমান সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মিশর, কাতার এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। সোমবার রাতে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের কাছে জানিয়েছে তারা মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে 60 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির সময় হামাস প্রায় 50 জন ইসরায়েলি জিম্মির মধ্যে অর্ধেককে, যার মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, তাদের 2টি ধাপে মুক্তি দেবে। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের তৈরি একটি কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে রবিবার রাতে তেল আবিবে লক্ষাধিক মানুষ জড়ো হয়ে ইসরায়েলের সরকারের প্রতি হামাসের সঙ্গে জিম্মি মুক্তির চুক্তিতে সম্মত হওয়ার দাবি জানিয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিক্ষোভকারীদের অভিযোগ করে বলেছিলেন এটি হামাসের আলোচনার অবস্থানকে আরও কঠিন করছে। এই ঘটনার 2 দিন আগে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল ইসরায়েল শুধুমাত্র তখনই চুক্তিতে রাজি হবে যদি সব জিম্মি একেবারেই মুক্তি পায়। হামাস বলেছিল তারা কেবল তখনই বাকি জিম্মিদের মুক্তি দেবে যদি ইসরায়েল 22 মাসের যুদ্ধ বন্ধ এবং সেনা প্রত্যাহারে সম্মত হয়। এদিকে ইসরায়েলের মন্ত্রিসভা এই সপ্তাহে গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে। এই সিদ্ধান্ত গত মাসে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর নেতানিয়াহু ঘোষণা করেছিলেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলের হামলার পর এই যুদ্ধ শুরু হয়, যেখানে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কমপক্ষে 62,004 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির এই প্রস্তাব গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির একটি আশার আলো দেখাচ্ছে। তবে ইসরায়েলের সম্মতি এবং চূড়ান্ত বিবরণ এখনও অনিশ্চিত।